থেকেই সমাজের কাছে শুনতে হয়েছে নানান কটূক্তি, তবুও লক্ষ্য ছিল স্থির। কিছু একটা করব, করে দেখাবো। এই লক্ষ্যকেই সামনে রেখে আজ স্বনির্ভর পূর্ব বর্ধমান জেলা তথা সম্ভবত পশ্চিমবাংলার প্রথম তৃতীয় লিঙ্গের দুই প্রতিমা শিল্পী, তাদের হাতেই রূপ পাচ্ছেন লক্ষ্মী প্রতিমা। প্রতিমার শোভা আরো বাড়ছে তাদের হাতে নিপুণ কাজে। কিরণ বা মীরা মণ্ডল ওরা খুব ছোট থাকতেই এ কাজ করছে আমার এইখানে। এবার ওরা এখান থেকে স্কুলে যেত, স্কুলটা আমার সাইডেই, তখন থেকে দেখতাম যে ওরা একটু অন্যভাবে, মানে শিল্পী যে চোখে দেখে সেইভাবেই কাজটাকে দেখছে। তখন সেই থেকে আমি বললাম যে তাহলে তোরাও এগিয়ে আয়। ওদেরও দেখলাম যথেষ্ট আগ্রহ আছে এবং শিল্পী সত্তা খুবই ভালো, সেই থেকেই কাজ করছে। পূর্ব বর্ধমান জেলার পাল্লা ৩ নম্বর ক্যাম্প এলাকার দুই মৃৎশিল্পী মীরা মণ্ডল ও কিরণ ক্ষেত্রপাল ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি মাটি নিয়ে পুতুল গড়া, নানান মূর্তি গড়ার নেশা ছিল তাদের। শিল্পের প্রতি ছিল এক অদ্ভুত টান। স্কুল থেকে ফেরার পথে দাঁড়িয়ে দেখতেন ঠাকুর তৈরির কাজ, আর আজ সেই স্বপ্নকেই বাস্তবায়িত করে স্বাবলম্বী হচ্ছেন তৃতীয় লিঙ্গের এই দুই মৃৎশিল্পী। মৃৎশিল্পী বিপ্লব মিত্রের কাছে বেশ কয়েক বছর ধরে কাজ শিখেছেন তারা, এখন তার কাছেই কাজ করেন। সারা বছর প্রতিমা নির্মাণ করেন পারিশ্রমিকের বিনিময়ে। এবছর তাদের তৈরি দুর্গা প্রতিমাও স্থান পেয়েছে জেলার একাধিক মণ্ডপে। সাহায্যের জন্য কারোর কাছে হাত না পেতে নিজেদের দক্ষতার মাধ্যমে পরিশ্রম করে স্বাবলম্বী হতে চায় তারা। মীরা ও কিরণ বলেন, এখনো মাঝে মাঝে শুনতে হয় নানান কথা, তবুও এখন অনেকেই আমাদের কাজের প্রশংসা করেন। ছোট থেকেই বুঝতে পেরেছিলাম আমরা আর 5 জনের থেকে আলাদা, কারণ তখন থেকেই সমাজ আমাদের আলাদাভাবে দেখত, শুনতে হতো নানান কটূক্তি। সেইগুলিকে হাতিয়ার করেই কিছু একটা করব, করে দেখাবো, এই লক্ষ্য নিয়ে চলেই আজ আমরা স্বাবলম্বী। আমি ছোটোবেলা থেকে যখন স্কুলে যেতাম তখন আসতাম এইখানে, খুব ভালো লাগতো, দেখতাম। আর আমারও মন চাইতো, বাড়িতেও আমি ছোটোবেলা থেকে মাটি নিয়ে খেলতাম, তখন ঠাকুরের মূর্তি বানাতাম। দিয়ে তারপরে যখন স্কুল লাইফটা প্রায় শেষের দিকে, এখন একটা উপার্জনের রাস্তা খোঁজার জন্য আমি এলাম, যে দাদাকে বললাম, এখানে যে মালিক আছে তাকে বললাম, দিয়ে তিনি আমাকে বললেন ঠিক আছে যে এখানে আসো, শেখো। দিয়ে তারপর থেকে এই যে আমার এখন 10 বছর চলছে আমি এই কাজের সাথে যুক্ত আছি প্রচুর পরিমাণে। মানে কি বলবো, রাস্তাঘাটে ছোটোবেলা থেকে শুরু করে এখনও পর্যন্ত অনেক জায়গা, মানে অনেক কিছু সহ্য করতে হয় এখনও। আর ছোটোবেলায় তো কোনো কথাই নেই, মানে ছোটোবেলায় যখনই রাস্তাঘাটে বেরোতাম এমনভাবে হ্যারাসমেন্ট হতাম, আমি নিজেও বুঝতাম না যে আমি কি করব। তারপরে যখন থেকে এই কাজে আমি ঢুকেছি, এই কাজ থেকে এখন আপাতত মানে যেখানে আমাদের ঠাকুর যায়, বড় বড় বারোয়ারিতে বলো বা কোনো ক্লাবে বলো, সেখান থেকে খুব সম্মান পাচ্ছি এখন এই কাজের দরুন। এই জীবনযুদ্ধে পরিবার পুরো মানে ভালোভাবে আমার পাশেই আছে প্রথম থেকে পুরো। হ্যাঁ, ছোটোবেলা থেকেই সাপোর্ট করে আমাকে, আমার কাজের জন্য বলো, আমার চলাফেরা সব কিছুর জন্য। এইখানে আসা, ধরো দাদা ছোটোবেলা থেকে এখানে করতো। আমি স্কুল থেকে এসে বিকেলে ধরো মাঝে মধ্যে আসতাম, দেখতাম ও কাজ করতো, দেখতাম যে ভালো লাগতো কাজ করতে। তারপরে আমিও মাটি নিয়ে খেলা করতাম, চেষ্টা করতাম যে পারবো কি না। তারপরে ওই করতে করতে তারপরে দাদার কাছে আসা কাজে, তারপরে এটা ওটা করতে দিত মাটির কাজ, দিয়ে ওখান থেকেই শেখা। এখানে আসা হচ্ছে অনেক চাপ পরিস্থিতি কাজের মধ্যে, স্কুলে অনেক বন্ধুরা অনেক কিছু বলতো, এমনি টিটকারি মারতো, হ্যাজাতো, এমনি অনেক সবাই অনেক কিছু বলতো, রাস্তাঘাটে বেরোতে পারতাম না, লোকে নানান কথা বলতো, টিটকারি মারতো। ওই সব পরিস্থিতি সব কিছু কষ্ট করে সহ্য করে তাও নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে আস্তে আস্তে চলাফেরা করতাম। লোকে অনেক কিছু বলতো, তাও কানে নিতাম না, যে ওরা বলছে বলুক, আমি তো আমার মতন যেরকম আছি সেরকম থাক, কে কী বলছে আমি কানে নেওয়ার দরকার নেই, আমি তো আমার জায়গায় ঠিক। করার জিত বলতে দাদার কাছে কাজ করে এই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা, এই কাজটা যুক্ত ভাল লাগে, এই কাজটার সাথে থাকতেও ভাল লাগে, হাসি খুশি মজা দাদার সাথে। তারপরে গ্রামেও গেলেও কাজে সবার সাথে মজা আনন্দ করে কাজটা, সেজন্য এই কাজটা ভালো লাগে, এই কাজটা করেই এগিয়ে যেতে চাই, আর বড় কিছু করলে এই কাজটা নিয়েই করতে চাই। মৃৎশিল্পী বিপ্লব মিত্র বলেন, ওরা দুজনেই খুব ছোট থেকে এখানে কাজ করছে। ওরা যখন এদিক দিয়ে স্কুল যেত তখন দেখতাম শিল্পীরা যে নজরে কাজটাকে দেখে ওরাও সেই নজরেই দেখছে। আমি সবাইকে বলবো, ওরাও মানুষ, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি বলে ওদের আলাদা চোখে দেখার কিছু নেই। ওরাও কোনো না কোনো মায়ের সন্তান, ওদের অন্য চোখে না দেখে যেন কাজ করার সুযোগ করে দেওয়া হয়। না না, আমি সবাইকে বলবো যে ওরাও মানুষ, ওদেরকেও আমাদের যেমন সন্তান আছে, ওরাও কোনো মায়ের সন্তান বা আমাদের সমাজেরই কেউ একজন। আমি চাইবো যে সবাই মানে ওদের যেন স্বীকৃতি দেয়,
বা ওদের অন্য চোখে না দেখে যেন সুস্থভাবে ওদের নেয়। অবশ্যই অবশ্যই। এবং আরও একটা কথা বলবো যে ওদের যে প্রতিষ্ঠানে ওরা যেভাবে শিল্পসত্তা এগিয়েছে, ওদের দেখুন সেইভাবে যদি সরকারও একটু এগিয়ে আসে, ওরা মানে আরও স্বাবলম্বী হতে পারবে। এবার একটা কারখানায় কাজ করে যতটা সম্ভব আমি হেল্প করি। এবার আমারও তো সীমিত কারখানা, এবার এইটা যদি সরকার কিছুটা সাহায্য করতো, আমি আরও ডেভেলপ করলে ওদের মতন অনেককেই আমি কাজ দিতে পারতাম। মীরা ও কিরণের এই জীবনযাত্রা সমাজের তথাকথিত বেড়াচাল ভেঙে নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠা হওয়া সকলের কাছেই এক অনুপ্রেরণা। তারা প্রমাণ করে যে তারা কোন লিঙ্গের বা তাদের কি পরিচয় এটা বড় নয়, ইচ্ছাশক্তি ও কর্মই হলো শেষ কথা। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।